ভারত এবং বাংলাদেশে এই শ্রেণীটি সবচেয়ে চাপের মধ্যে থাকে। এরা মোটামুটি বলতে গেলে হ্যান্ড টু মাউথ জীবনযাপন করে বা পেচেক টু পেচেক জীবনযাপন করে। সঞ্চয় তো দূরের কথা, জীবনযাত্রার মোটামুটি মান বজায় রাখতে গিয়েই এরা হিমশিম খেয়ে যায়। দেখবেন ভারত এবং বাংলাদেশের মানুষের মধ্যে কিংবা গ্রেটার দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যে এরা অধিকাংশ মানুষই নিজেদেরকে মধ্যবিত্ত দাবি করে থাকে। এর কারণ হলো সামাজিক যে সম্মান সেটি রক্ষা করা বা আত্মমর্যাদা এটি রক্ষা করার জন্য তারা এমনটি দাবি করে থাকে। কিন্তু কথা হলো, আমরা সবাই কি আসলে মধ্যবিত্ত? নাকি কেউ কেউ মধ্যবিত্ত, কেউ কেউ নিম্ন মধ্যবিত্ত, কেউ কেউ গরিব? আজকে আমি এটি ডিফাইন করার চেষ্টা করব যে কারা মধ্যবিত্ত, কারা নিম্ন মধ্যবিত্ত এবং কারা গরিব। দেখুন, জীবনে আপনি ধনী হবেন কিনা সেটি কখনোই আপনি কত টাকা ইনকাম করছেন সেটি কম নাকি বেশি তার উপরে নির্ভর করে না, বরং এটি সম্পূর্ণ নির্ভর করে আপনি কম বা বেশি যাই ইনকাম করেন না কেন সেটিকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারছেন কিনা, ইউটিলাইজ করতে পারছেন কিনা তার উপরে। আপনি আপনার অল্প ইনকামকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করে এবং ইউটিলাইজ করে কিভাবে জীবনে ধনী হয়ে উঠবেন এই বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং গাইডলাইন প্রদান করা হয়েছে আমার লেখা ইবুক অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। এটি একটি ইবুক এবং পিডিএফ আকারে। এই বইটির দাম রাখা হয়েছে মাত্র 199 টাকা। আমার অনুরোধ হলো 2 কাপ কফি স্কিপ করে আপনি বইটি পড়ে দেখতে পারেন, কারণ এই বইটির আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি বইটি পড়ে আপনি হতাশা হবেন না। যারা বইটি ক্রয় করতে আগ্রহী তারা আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন, প্রথমে আমি আলোচনা করব মধ্যবিত্ত নিয়ে। মধ্যবিত্ত কারা? দেখুন, তারা হলো, এই মধ্যবিত্তরা হলো সমাজের এমন একটা অংশ যারা খেয়ে পড়ে মোটামুটি ভালো রয়েছে এবং তারা তাদের জীবনযাপন করার খরচ নির্বাহের পরও তারা মোটামুটি 10 থেকে 20% টাকা সঞ্চয় করতে পারে এবং এদের অধিকাংশই নিজস্ব বাসা কিংবা ভাড়া বাসায় মোটামুটি ভালো মানের বাসায় তারা থাকে এবং এদের যে মৌলিক চাহিদাগুলো খুব ভালোভাবে এরা পূরণ করতে পারে। সন্তানদেরকে এরা নামি দামি স্কুলে লেখাপড়া করাতে পারে। স্বাস্থ্যের যদি কোনো প্রয়োজন হয় সেগুলো তারা মোটামুটি মেটাতে পারে। তারা বছরে অন্তত একবার পরিবার নিয়ে ঘুরতে যেতে পারে। এই যাদের অবস্থান এরা হলো মূলত মধ্যবিত্ত। আর এই মধ্যবিত্তদের মাসিক আয় ভারত এবং বাংলাদেশের প্রেক্ষাপটে অন অ্যান অ্যাভারেজে যারা 5 লাখ টাকা থেকে বছরে 30 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে বা মাসিক 41,000 টাকা থেকে 1.5 লাখ টাকা ইনকাম করে, এই শ্রেণীটি মূলত মধ্যবিত্তের মধ্যে পড়ে। এরপরে আমি আসি নিম্ন মধ্যবিত্তের প্রসঙ্গে। দেখুন, ভারত এবং বাংলাদেশে এই শ্রেণীটি সবচেয়ে চাপের মধ্যে থাকে। এরা মোটামুটি বলতে গেলে হ্যান্ড টু মাউথ জীবনযাপন করে বা পেচেক টু পেচেক জীবনযাপন করে। সঞ্চয় তো দূরের কথা, জীবনযাত্রার মোটামুটি মান বজায় রাখতে গিয়েই এরা হিমশিম খেয়ে যায়। হঠাৎ যদি একটু ঝড়ঝাপটা বা প্রেশার পড়ে এরা মুহূর্তেই কিন্তু ভেঙে পড়ে। আর এদের একটি ধরন হলো যে এরা কারো কাছে হাতও পাততে পারে না, অপরদিকে তাদের নীরবে তারা কষ্ট সহ্য করে কিন্তু জীবন যাপন করে এবং কোনোভাবে তারা তাদের মৌলিক যে চাহিদাগুলো সেগুলো মেটায়। মোটামুটি মানের একটি বাসায় তারা অবস্থান করে। এই যে শ্রেণীতে নিম্ন মধ্যবিত্ত যাদেরকে বললাম, এদের ইনকাম ভারত এবং বাংলাদেশের প্রেক্ষাপটে 15,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে। অর্থাৎ যারা 15,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে ইনকাম করেন মাসিক, তারাই মূলত এই নিম্ন মধ্যবিত্ত শ্রেণীতে পড়েন। এই নিম্ন মধ্যবিত্ত শ্রেণীটি মোটামুটি তাদের জীবন যাপন করতেই তারা অনেকটা চাপের মধ্যে থাকে, যার ফলে তাদের কিন্তু তেমন কোনো সঞ্চয় দাঁড়ায় না। এরপরে রয়েছে একেবারে সর্বশেষ যারা গরিব। দেখুন, এই গরিবরা মূলত হ্যান্ড টু মাউথ জীবনযাপন করে, অর্থাৎ যে টাকা তারা ইনকাম করে সেই টাকা তারা খরচ করে। তাদের জীবনের কনসেপ্টই হলো এরকম, ইনকাম করো, খরচ করো। এদের সঞ্চয় বলতে তেমন কিছু থাকে না, মৌলিক অধিকার বলতে তেমন কিছু থাকে না। এরা মূলত অনেকটাই সরকারি সাহায্যের উপর ডিপেন্ড করে তাদের জীবনযাপন করে থাকে এবং ভারত এবং বাংলাদেশের প্রেক্ষাপটে
এই শ্রেণীর মানুষের গড় আয় 0 থেকে মোটামুটি 14,000 টাকার মধ্যে যারা ইনকাম করে থাকেন তারাই মূলত এই গরিব শ্রেণীর মধ্যে পড়েন। তো এই মূলত 3টি ক্লাসিফিকেশন হলো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং গরিব। এখন আপনি আপনার স্ট্যাটাসের সাথে মিলিয়ে দেখতে পারেন যে আপনি আসলে কোন শ্রেণীতে পড়েন। মূলত ভারত এবং বাংলাদেশের অধিকাংশ মানুষই নিম্ন মধ্যবিত্ত এবং গরিব শ্রেণীর পর্যায়ভুক্ত। ভারত এবং বাংলাদেশে অ্যাভারেজে 22% মতো মানুষ রয়েছেন মধ্যবিত্ত এবং 5%-এর মতো মানুষ রয়েছেন উচ্চবিত্ত বা ধনী সম্প্রদায়ভুক্ত। বাদ বাকি যারা রয়েছেন তারা অধিকাংশই নিম্ন মধ্যবিত্ত বা গরিব শ্রেণীভুক্ত। আজকের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার বিশেষ কোনো মতামত থাকে তাহলে আপনি সেই মতামত কমেন্ট করে জানাতে পারেন। আর একটি কথা হলো, আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।